রাজনীতিবিদের কাজ ইতিহাসবিদ হওয়া নয়, ইতিহাসবিদের কাজ হচ্ছে ইতিহাসকরণ করা। রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায়, এমনকি হাইকোর্টের জজও যখন ইতিহাসবিদ হয়ে যায়, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, সেটা ইতিহাস হতে পারে না, সেটা হয় প্রপাগান্ডা। রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায় সেটার ইতিহাস থাকে না, সেটা হয়ে যায় প্রপাগান্ডা, সেটা ক্ষণস্থায়ী। প্রপাগান্ডা কোনোদিনও দীর্ঘস্থায়ী হতে পারে না, এটা অলওয়েজ ক্ষণস্থায়ী। যেই কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, পরবর্তী বাংলাদেশের যে ঘটনাবলী, এই ইতিহাসগুলো রচিত হতে হবে ইতিহাসবিদদের মাধ্যমে। এবং ইতিহাসবিদরা যখন ইতিহাস রচনা করেন, সেই ইতিহাস রচনার একটা ধারা আছে, একটা প্রক্রিয়া আছে। তাদের সোর্স, তাদের তথ্য, তাদের রিসার্চ, অনেক কাজের মাধ্যমে একটা ইতিহাস রচনা হয়। আমরা দেখতে পাচ্ছি সত্যিকার ইতিহাস রচনায় আগামীর বাংলাদেশের যে গুরুত্ব এবং বাংলাদেশের ইতিহাসবিদদের সঠিক চিত্রটা তুলে দেওয়ার যে গুরুত্ব, সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আমাদের যারা ইতিহাসবিদ আছেন তাদেরকে সেই দায়িত্ব নিতে হবে সঠিক ইতিহাস রচনা করার জন্য। এই যে জিয়া রহমান সাহেবের ঘোষণা, জিয়া রহমান সাহেবের যে বিদ্রোহ, এগুলো তো বিভিন্ন বইতে আমরা দেখেছি। এমনকি আওয়ামী লীগের নেতাদের বইতেও, আওয়ামী লীগের বহু নেতাদের বইতেও জিয়া রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে। তাজউদ্দিন সাহেব সহ ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা যারা যুদ্ধে জড়িত ছিল, তারাও কিন্তু এই কথাগুলো তাদের বইতে লিখেছে। বিশ্বব্যাপী যে মিডিয়া আছে সেখানে এগুলো সব সম্বলিত আছে, সব লেখার মধ্যে। সুতরাং ইতিহাসের যে সোর্স, এই সোর্সটা ইতিহাসবিদরা সঠিকভাবে গ্রহণ করে আগামীর ইতিহাস রচনা করলেই শহীদ জিয়ার অবদান, বেগম খালেদা জিয়ার অবদান, এই দীর্ঘ আন্দোলনে জনাব তারেক রহমানের অবদান, এগুলো বুঝতে কষ্ট হবে না। এগুলো আমরা রচনা করার দরকার নাই। রাজনীতিবিদের কাজ ইতিহাসবিদ হওয়া নয়, ইতিহাসবিদের কাজ হচ্ছে ইতিহাসকরণ।